দেখছেন অর্ণব কেমন দুষ্টুমি করছে। একটু টাটা দেখাতে বললাম, ও টাটা করবে না। তাই দেখুন আমার মুখটা চেপে ধরছে, আমাকে কথাও বলতে দেবে না। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে অর্ণবকে কি ক্রিম মাখাই। আর আমি মা হিসেবে বলবো, যে ক্রিমটা মাখাই আপনারাও নির্দ্বিধায় আপনাদের বাচ্চাকে মাখাতে পারেন। এটি একটি ভালো ক্রিম আর অনেক পুরানো ক্রিম, যেটা বাজারেও অ্যাভেলেবেল আর অনলাইনেও পাওয়া যায়। তো দেখছেন অর্ণব কেমন দুষ্টু হয়েছে, ভীষণ বদমাইশি করে, এখন হামাগুড়ি দিতে শিখেছে তো এটা ওটা টেনে নেয়। দেখুন কেমন দেখছে ডিম ডিম করে, বদমাইশ একটা। এই বদমাইশ, চুপ করে দেখলো আমার দিকে, আবার ঘুরে গিয়ে নিজে কাজ করে যাচ্ছে। ও কাজ করুক, আমি ততক্ষণে আম খেয়ে আসি। জানেন মালদা জেলায় এখন তো ন্যাংরা আম প্রায় নেই আর বললেই চলে। ওই একটা দুটো গাছে হয়তো আছে অল্প স্বল্প। ন্যাংরা আম সব শেষ, এখন হবে ফজলি আমের পালা। তবে ফজলি আম বাগানগুলোতে এখন পাকলেও গ্রামাঞ্চলের যে একটা দুটো গাছে ফজলি আম হয় সেগুলো এখনও পাকেনি। ওগুলো পাকবে ওই ধরুন শ্রাবণ মাসের প্রথম সপ্তাহের দিকে। এখন ওই গোবিন্দভোগ, সুবর্ণরেখা এইসব আমগুলো পাওয়া যায়। তবে মালদা জেলার আমটা যেন হতে যতটা টাইম লাগে, পাকার সময় যেন খুব তাড়াতাড়ি পেকে আমগুলো শেষ হয়ে যায়। আর আম তো অল্প স্বল্পই থাকে ভালো, নাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বেশি দিন পর্যন্ত থাকে না জানেন। আবার যখন আমটা শেষ হয়ে আসে না, তখন আবার একটু আম খেতে বেশ ভালোই লাগে, ইচ্ছে করে আমগুলো যেন একটু থাকলে ভালো হতো, খেতাম। কিন্তু তখন আর বেশি আম পাওয়াই যায় না। মালদা জেলায় আমের জন্য বিখ্যাত, পাওয়া যায় না আর কোথায় পাওয়া যাবে বলুন। দেখেছেন আমটা কতটা হলুদ, এটা না আমাদেরই গাছের আম। এই আমটার নাম আমি জানি না, কিন্তু আমটার সেন্ট খুব সুন্দর, প্রায় আনারসের মতো সেন্ট। তাই জন্য তো আমি একে আনারসি আম বলি, কিন্তু আমটা খুব মিষ্টি। তো আমি আম খাই, আমটা হ্যাবিট। কি দেখছো বাবা তুমি? কি দেখে খুশি হচ্ছে ওরম? হ্যাঁ, কি দেখছো তুমি? ও মিয়াও, বিড়াল দেখেছে। দেখো বিড়াল, একটা বিড়াল দেখেছে আর ও কেমন করছে জানেন, ও বিড়াল খুব ভালোবাসে, বিড়াল দেখলেই ম্যাও করে, ও ম্যাও ম্যাও করে। তো এখন মা ছেলে মিলে দুধ নিয়ে এলাম, রেডিও হয়ে গিয়েছে। আমরা আজকে একটু যাবো ওই বামুনগোলা শিলিগুড়ি মোমো খেতে, শুনলাম নাকি খুব ভালো বানায়। তো আপনারা যারা এখানের, তারা আশা করি মোমোটা খেয়েছেন। এই যে শিলিগুড়ি মোমোর দোকান। আর জানেন তো বৃষ্টি হয়েছিল বলে বেশি সময় ওখানে ভিডিও বানাতে পারিনি আমরা, তাই চলে এসেছি। তো দেখুন কি ক্রিম মাখায় ওকে, ওটা আমি দেখিয়ে দিলাম। দেখুন অর্ণব নিজেই হাতে ধরে আছে। দেখছেন ওটা নিয়ে না খেলছে, দেবেও না, চাইলেও দেবে না আমার হাতে। মাম্মাম একটু ক্রিমটা দেখাও তো, দেখাও একটু, কোন ক্রিম মাখো তুমি? ওই যে দেখাচ্ছে দেখুন, কিন্তু আমি যদি হাতে চাই দেবে না। দাঁড়ান আমি পরে ভালো করে দেখাচ্ছি। আশা করি দেখেছেন। দেখাও মাম্মাম, ওই যে দেখাচ্ছে দেখুন, পেছনটা দেখাচ্ছে, সামনেটা দেখাও, ওই দিক ঘোরাও মাম্মাম। আচ্ছা আমি দেখাচ্ছি ভালো করে। দেখুন ও মাখে জনসন্স বেবি ক্রিম, আর এটা না খুব ভালো, এটাতে কোনো প্যারাবেন নেই, সালফেট নেই। এই ক্রিমটা আমি, ও এখন 10 মাসের, তবে ওকে আমি ছোটোবেলা থেকেই এই ক্রিমটা মাখাই। আর এটা দোকানে কিনলে একটু দামটা বেশিই নেয়, তবে আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে। তো ওখানে 400 ছিল, 400 টাকা, কিন্তু 200 টাকা নিয়েছে।
তো আপনারাও চাইলে অনলাইনেই কিনতে পারেন, দামটা কম নেবে। আর দোকানে অতটা কম নেয় না, বেশি নেয়। দেখেছেন ওই যে লেখা প্রাইসটা 400 টাকা। আর এটা 200 গ্রামের। আমি এবারে বড়ই নিয়েছি, আগে ওর জন্য ছোট নিতাম। তো ভাবলাম তো ওকে সবসময় মাখাই, তাই বড় প্যাকটাই নিই, তাই বড় প্যাকটাই নিয়েছি। তো মা হিসাবে আমি বলবো এই ক্রিমটা খুবই ভালো। আপনারাও যারা ভাবছেন যে বাচ্চাকে কোন ক্রিম মাখাবো, কোনটা ভালো হবে, তো এদিক ওদিক না ভেবে এই ক্রিমটা মাখাতে পারেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।